আচ্ছা, আমি একটু তালগোল পাকিয়ে ফেলেছি। আমি এই এই আলাপগুলো এত বিচ্ছিন্ন হয়ে গেছে, বিক্ষিপ্ত হয়ে গেছে যে আমি ঠিক মানে কোন জায়গা থেকে রেসপন্স করবো ঠিক বুঝে উঠতে পারতেছি না আর কি। তো আমি বরং এলোমেলো ভাবেই রেসপন্ড করার চেষ্টা করি আর কি। সেটা হচ্ছে যে লেভিন ভাই ফিলোসোফাইজ করা যাবে কিনা মনোয়ার শামসী সাখাওয়াতের যে আপত্তি তুলেছেন, সব থেকে গৌণ প্রসঙ্গ দিয়ে শুরু করলাম। সেইটাকে মনে হয় এইভাবে পাঠ করা যেতে পারে যে এটা যদি যখন গ্রিক ফিলোসফিতে যখন আরবিতে অনুবাদ করা হচ্ছিল তখনই তর্ক তর্ক জারি ছিল। ইসলামের যে ক্লাসিক স্কলার তাদের মধ্যে এই তর্ক জারি ছিল যে গ্রিক ফিলোসফির যে কার্যকারণ সম্পর্ক বা আহ, যৌক্তিক প্রণালী, সেটা দিয়ে ইসলামের থিওলজিকে ব্যাখ্যা করা আসলে যৌক্তিক কিনা বা বৈধ কিনা, বৈধতার প্রশ্ন, এটা নিয়ে একটা জোরদার তর্ক সে সময় জারি ছিল। ফলে এটাকে সাম্প্রতিক সময়ের কোনো সংকট হিসেবে না দেখে খুবই ধ্রুপদী একটা ইসলামের ভেতরকার যে কালাম শাস্ত্রের বিবর্তন, সেখানকার একটা গুরুতর সংকট হিসেবে দেখাই বেটার। 2 নম্বর হচ্ছে যে আহ, তোহাবাই হুদাবাই থাকলে ভালো হতো। হুদাবাই যেভাবে আহ, আহ, বর্গায়ন করেন, সেই বর্গায়নের মধ্যে আমি একটু সমস্যা দেখি। যেমন উনি তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানকে খুব দ্রুত বাংলাদেশের সামষ্টিক জনগোষ্ঠীর সাথে মিলিয়ে মিশিয়ে একাকার করে ফেলেন। সেটার মধ্যে একটা গভীরতর সংকট তৈরি হয় এবং জনগণ বর্গটা ক্রমশ বিমূর্ত হয়ে ওঠে, ঝাপসা হয়ে ওঠে এবং সার্বিক হয়ে ওঠে। আমরা জানি যে বসিলাতে যেই জনগোষ্ঠী আন্দোলন অংশ নিয়েছিল, তাদের ভাষা, তাদের স্লোগান, সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষিত অগ্রসর ছাত্রর মুখের ভাষা থেকে আলাদা ছিল, স্লোগানের পদ্ধতির থেকে আলাদা ছিল, এবং তাদের রাজনৈতিক চৈতন্যের দিক থেকেও তারা যথেষ্ট আলাদা ছিল। ফলে আমরা যখন কোন একটা বিশেষ স্লোগানকে সামনে রেখে গোটা বাংলাদেশের জনগোষ্ঠীর চরিত্র উন্মোচন করার চেষ্টা করব বা তাদেরকে বর্গভুক্ত করার চেষ্টা করব, তখন আমাদের এই সতর্কতাটা অবলম্বন করা উচিত। বিশেষ করে স্থানিক এবং আহ, সার্বজনীনতার, স্থানিকতা এবং সার্বজনীনতার যে সংকট, সেটাকে মাথায় রেখে আহ আরেকটা ব্যাপার হচ্ছে যে বাড়ি আহ, একটা প্রসঙ্গ তুললো যে যখন আমরা দক্ষিণা হাওয়া বা ডানপন্থী আহ, শব্দ বন্ধ দিয়ে যখন হুদাবাই এগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেন, তখন বহির্বিশ্বে চলমান উগ্রপন্থী ডান প্রবণতাগুলোর সাথে এটার একটা সমন্বয় তৈরি হওয়ার আশঙ্কা থাকে, এবং সেকুলার লিবারেলদের মধ্যে যে ফান্ডামেন্টাল ফিয়ার আছে সেটাকে উস্কে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। এইটা তো একটা গুরুতর সংকট বটেই, কিন্তু আমি এটার সাথে একটা আরো জরুরি সংকট সামনে আনতে চাই। সেটা হচ্ছে যে আহ, এইখানে একটা একটা ব্যাপার খুবই উপেক্ষা করা হচ্ছে বা খেয়াল করা হচ্ছে না, যে বাংলাদেশের যে প্রাতিষ্ঠানিক কাঠামো, ডমিনেন্ট ডিসকোর্স বা ক্ষমতা বলয়, সেখানেই তো কেবলমাত্র সেকুলার লিবারালিজম সক্রিয় না, এটা তো জনপরিসরেও আসলে ঢুকে গেছে। আমাদের যে জনপরিসরের জনগণ বর্গ, আমরা সার্বিকভাবে বলছি, কাল্পনিক বর্গ আকারে বলছি, জনগণ মাত্রই তাই। তো এই জনগণের ব্যক্তি জীবনে, তাদের ড্রয়িং রুমে, রান্নাঘরে, একেবারেই ব্যক্তি জীবনে সত্তাগত স্তরে তো আসলে লিবারালিজম কলোনি স্থাপন করেছে, সেকুলারিজম তো কলোনি স্থাপন করেছে। আমরা তো দেখি যে তারা, একজন মুসলমান বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় ভাসে, আবার জুমা মসজিদে নামাজ পড়ে, ঈদের জামাতে সামিল হয়। তার মধ্যে মুসলমানিত্ব এবং লিবারেল আকাঙ্ক্ষা, স্বাদ, আহ পণ্যায়ন, বেচা বিক্রি, বাজার ব্যবস্থাপনা, সবকিছু তো একাকার হয়ে আছে। আমার কথাটা একটু ফ্রাঙ্কফুর্ট স্কুলের লোকদের মতো শোনাচ্ছে। তো ফলে শুধুমাত্র লিবারালিজম এবং সেকুলারিজমকে আমরা যেভাবে কাঠামোগত আহ, ব্যাপার হিসেবে চিহ্নিত করি, সেটা করলে আমরা একটা প্রাথমিক ভুল করব। সেটা হচ্ছে জনগণ যে ইতিমধ্যে কলোনাইজড হয়ে গেছে লিবারালিজম এবং সেকুলারিজমের প্রভাবে, সেইটাকে উপেক্ষা করা হবে এবং প্রত্যেক ব্যক্তির মধ্যে ওই লিবারেল কলোনির উৎখাত না ঘটিয়ে যে কোনো ধরনের দক্ষিণা বাতাস বা ডানপন্থী ব্যাপার বা কোনো ধরনের ইসলাম পন্থা, যে আদতেই সম্ভব নয়, ইভেনচুয়ালি কোনো এক্সট্রা লিবারেল বা উম, উদারতা, উদারতা অতিরিক্ত কোনো ক্ষমতা বলয় যে প্রস্তাব করা সম্ভব নয়, সেইটার দিকে আমাদের খেয়াল আরো পুক্ত করার দরকার আছে। আমি শেষ করব শুধু আহ আহ আরেকটা প্রসঙ্গ দিয়ে। সেটা হচ্ছে যে আহ একটু আগে যিনি কথা বললেন, আমি তার নামটা ভুলে গেলাম। তো উনি বলছিলেন যে আহ গায়ত্রী স্পিভাক এবং দীপেশ চক্রবর্তীর
আহ, এক ধরনের ইউনিভার্সালিজমের কথা বলছেন। দেখেন এইটা আসলে এটাকে ব্যাখ্যা করা খুবই সহজ, কারণ লিবারালিজম যেই ধরনের ইউনিভার্সালিটি প্রস্তাব করে সেই ইউনিভার্সালিটির মাহাত্ম্য, মর্যাদা এবং বাস্তবিক প্রয়োগযোগ্যতা ভয়াবহভাবে গত কয়েকশো বছরে ধসে গেছে। ফলে এইটাকে ওই পুরনো সার্বজনীনতার রূপকে পুনরায় সমাজের ভেতরে বা জ্ঞান তত্ত্বে উপস্থাপন করার সুযোগ নাই। কিন্তু লিবারালিজম এবং সেকুলারিজম তো কখনোই অসার্বজনীন কোনো বর্গ হিসেবে আবির্ভূত হতে পারবে না, তার টিকে থাকার শর্তই হচ্ছে সার্বজনীনতা। ফলে দীপেশ চক্রবর্তী এবং গায়ত্রী স্পিবাক যেহেতু ওই ফ্রেমওয়ার্কের ভেতরেই কাজ করেন দিন শেষে, ফলে তাকে একটা নতুনতর, অপেক্ষাকৃত অপরিচিত এক ধরনের সার্বজনীনতা প্রস্তাব করতে হয়। অপেক্ষাকৃত কম দোষী, অপেক্ষাকৃত কম শত্রু ভাবাপন্ন, অপেক্ষাকৃত কম উদার, সরি বেশি উদার সার্বজনীনতা প্রস্তাব করতে হয়, যার ভিতরে আহ গণহত্যার কালিমা, উপনিবেশের কালিমা এবং রেসিজমের কালিমা অপেক্ষাকৃত কম। ধন্যবাদ সবাইকে।